أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني ইয়াফকাহু কওলি। আল্লাহর নামে শুরু করছি আজকের লাইভ স্ট্রিম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ক্ষুদ্র প্রচেষ্টাগুলিকে কবুল করে নিন। এই পবিত্র মাসের এই পবিত্র দিনগুলিতে আমরা যেন সবাই আহ, ঠিকমতো আমল করতে পারি এবং আল্লাহকে ডাকতে পারি, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে পারি, আল্লাহর কাছে চাইতে পারি। সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আহ, এবং আমরা জানি ইসলামের পক্ষে থাকতে পারি এবং একজন মুসলিম হিসেবে আমরা মৃত্যুবরণ করতে পারি। সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন। এই দোয়া করছি আমার জন্য এবং আমার পরিচিত সকলের জন্য এবং সকল মুমিন মুসলিম ভাই বোনদের জন্য এই দোয়া করছি। সকল প্রকার অসুস্থতা, সকল প্রকার অবিচার, অবিশ্বাস দূর হয়ে যাক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা। তো আজকের আমাদের যে নিয়মিত আয়োজন ইসলাম বিদ্বেষীদের জবাব, সেটা নিয়ে আমরা চলে আসলাম। ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে ইসলাম বিদ্বেষীদের বিভিন্ন অভিযোগ এবং তার জবাবগুলি দিয়ে যাচ্ছি এবং আমরা প্রতি পর্বেই উপস্থিত হচ্ছি। আমরা আশা করছি যে ইসলাম বিদ্বেষী যারা আছেন তারা এগুলো দেখবেন এবং দেখে বুঝতে পারবেন যে আসলে তাদের এই অভিযোগগুলো কতটা ভুল এবং ভ্রান্তিতে পরিপূর্ণ। এবং যে সকল মুসলিম ভাইয়েরা আছেন এই সমস্ত ইসলাম বিদ্বেষীদের বিভিন্ন অভিযোগের কারণে তারা সন্দেহ প্রকাশ করছেন ইসলামের প্রতি, তারাও এই লাইভ স্ট্রিমগুলো দেখে উপকৃত হবেন এবং তারা বিশ্বাসে যথাযথভাবে ফিরে আসবেন এই আশা করছি। তো আমরা আলোচনা করছিলাম যে ইসলামে কৃতদাস প্রথা বা ইসলামে যে মিল্কি লিয়ামিন তাদের ব্যাপারে ইসলামের অবস্থান কি, তাদের সাথে সম্পর্ক কেমন হবে, সেই সব কিছু নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো তারই ধারাবাহিকতা আজকে আমরা সেই আলোচনাই করব। তাহলে আমরা সরাসরি সেই আলোচনাতে চলে যাচ্ছি। ইসলামে উপপত্নী এবং স্ত্রীর সাদৃশ্য। স্ত্রী স্বামীর সাথে চুক্তির মাধ্যমে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়, যা বৈধ এবং সামাজিকভাবে স্বীকৃত একটি বন্ধন। আর যে উপপত্নী, যেটাকে দাসী বলা হয় বা ইসলাম বিদ্বেষীরা যৌন দাসী বলে, কিন্তু ইসলামে এ ধরনের যৌন দাসী বা এ ধরনের কোনো টার্ম নাই। ইসলামে যেটা বলা যেতে পারে মিল্কি লিয়ামিন বা উপপত্নী। তো এক্ষেত্রে স্ত্রীর সাথেও যেমন কেবল তার সাথে যৌন সম্পর্ক নয়, তার সাথে কিন্তু তার স্বামীর একটা সামাজিক সম্পর্ক, পারিবারিক সম্পর্ক এবং একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে এবং যৌনতা তার একটি পার্ট এই সম্পর্কের ক্ষেত্রে। তেমনিভাবে যে মিল্কি লিয়ামিন বা যে উপপত্নী, তার সাথেও কিন্তু এটা একটা সামাজিক একটা সম্পর্ক। সুতরাং এটা শুধুমাত্র একটি যৌন সম্পর্ক নয়, এটা আমাদেরকে বুঝতে হবে, যেটা নাস্তিকরা অনেক ক্ষেত্রে এটা বুঝতে ব্যর্থ হয়। তাহলে উপপত্নী হচ্ছে মনিবের সাথে অলিখিত কিন্তু সামাজিকভাবে স্বীকৃত একটি বৈধ সামাজিক বন্ধনে আবদ্ধ হয়। তাহলে এক্ষেত্রেও কিন্তু একটি সামাজিকভাবে স্বীকৃত একটি বৈধ সম্পর্ক, এটা কিন্তু অবৈধ সম্পর্ক নয় যে উপপত্নীর সাথে যে সম্পর্ক। অর্থাৎ স্ত্রী এবং উপপত্নী এই দুইটা সম্পর্কই ইসলামের দৃষ্টিতে যদি যথাযথ নিয়ম অনুসরণ করে এই সম্পর্কটা প্রতিষ্ঠিত হয়, তাহলে এটা ইসলামের দৃষ্টিকে সম্পূর্ণ বৈধ।
আচ্ছা, স্ত্রীর সাথে স্বামী ব্যতীত অন্য কেউ স্ত্রীর সাথে যৌন সম্পর্ক স্থাপন করতে পারবে না। আর উপপত্নীর সাথেও কিন্তু সেই একইভাবে যে তার মুনিব ব্যতীত অন্য কেউ উপপত্নীর সাথে যৌন সম্পর্ক স্থাপন করতে পারবে না। এটা কিন্তু যেরকম স্ত্রীর সাথে স্বামীর সম্পর্ক সেরকমভাবে মুনিবের সাথে উপপত্নীর সম্পর্ক কিন্তু একই রকম হবে। এক্ষেত্রে কোনো ব্যত্যয় হবে না। যে একজন মুনিব আ সে তার অনুপস্থিতিতে অন্য একজন ব্যক্তি আ সেই নারীর সাথে সম্পর্ক স্থাপন করতে পারবে না। স্বামীর সন্তানদের জন্য তার স্ত্রী হারাম। তেমনিভাবে মুনিবের সন্তানদের জন্য তার উপপত্নী হারাম। এটাও আরেকটা মিল দেখেন। যেভাবে স্বামী-স্ত্রী সম্পর্ক, স্বামী-স্ত্রীর যে মর্যাদা, এক্ষেত্রে উপপত্নীরও একই রকম মর্যাদা। স্বামী-স্ত্রী এবং স্ত্রী বোনকে একই সাথে বিবাহ আ অধীনে রাখতে পারবে না। অর্থাৎ একজন স্বামী তার স্ত্রী এবং স্ত্রীর বোনকে একই সাথে বিয়ে করতে পারবে না। তেমনিভাবে একজন মুনিব তার উপপত্নী এবং উপপত্নীর বোনকে একই সাথে উপপত্নী হিসেবে গ্রহণ করতে পারবে না। স্ত্রীর সন্তান হবে স্বাধীন এবং বৈধ। তেমনিভাবে উপপত্নীর সন্তানও কিন্তু স্বাধীন এবং বৈধ। স্ত্রীর সন্তান স্বামীর সম্পদের উত্তরাধিকারী, উপপত্নীর সন্তান মুনিবের সম্পদের উত্তরাধিকারী। অর্থাৎ এই সন্তান কিন্তু সে সন্তান হিসেবে সম্পূর্ণ তার যে অধিকার, পিতার কাছ থেকে যার অধিকার, এটা সম্পূর্ণ অধিকার সে পাবে। সে কোনো ধরনের কম অধিকার পাবে না। উপপত্নীর সন্তানও সে একই ধরনের অধিকার পাবে। ইসলামে উপপত্নী অনেক দিক থেকেই স্ত্রীর সাথে সাদৃশ্যপূর্ণ। উপপত্নী সংক্রান্ত অনেক বিধান স্ত্রীর বিধানের সাথে মিল রেখে করা হয়েছে। নিজের স্ত্রীর জন্য স্বামী ভিন্ন অন্য কারো সাথে শারীরিক সম্পর্ক বৈধ নয়, তেমনিভাবে উপপত্নী ক্রীতদাসীর জন্য মুনিব ভিন্ন অন্য কোনো পুরুষের সাথে শারীরিক সম্পর্ক বৈধ নয়। অর্থাৎ স্ত্রী এবং উপপত্নী উভয়ই একই সাথে কেবলমাত্র একজন পুরুষের সাথে দৈহিক সম্পর্ক রাখতে পারবে। কোনো পুরুষ বিবাহ বহির্ভূতভাবে কোনো স্বাধীন নারীর সাথে যেমন দৈহিক সম্পর্ক রাখতে পারে না, তেমনি নিজ মালিকানাধীন ক্রীতদাসী ভিন্ন অন্য কোনো নারীকে উপপত্নী হিসেবে গ্রহণ করতে পারে না। এমনকি নিজ স্ত্রীর মালিকানাধীন ক্রীতদাসের সাথে দৈহিক সম্পর্ক স্থাপনকে ব্যভিচার হিসেবে গণ্য করা হয়। তাহলে ইসলামে শুধুমাত্র স্ত্রীর সাথে স্বামীর শারীরিক সম্পর্ক বৈধ, এবং এর বাইরে এর বাইরে হচ্ছে যে ওই ব্যক্তির নিজ মালিকানাধীন যদি কোনো ক্রীতদাসী থাকে, তার সাথে তাকে সে উপপত্নী হিসেবে গ্রহণ করতে পারে। কিন্তু এর বাইরে কোনো স্বাধীন নারী, এমনকি কোনো ক্রীতদাসী, এমনকি তার স্ত্রীর মালিকানাধীন ক্রীতদাসীও যদি হয়, তার সাথেও কিন্তু শারীরিক সম্পর্ক ইসলামের দৃষ্টিতে অবৈধ। দুই সহোদর বোনকে একই সাথে ইসলামে বিবাহ করা যায় না, তেমনি ক্রীতদাসী যে উপপত্নী হিসেবে যদি গ্রহণ করা হয়, তার বোনকেও কিন্তু একই সাথে উপপত্নী হিসেবে রাখার বিধান নেই। পিতার উপপত্নী ক্রীতদাসীর অবস্থান সন্তানের জন্য নিজের মায়ের মতো, এবং পিতার উপপত্নী ক্রীতদাসী পুত্রের জন্য সেরকমভাবে হারাম যেভাবে তার আপন মা তার জন্য হারাম। অর্থাৎ যে একজন মুনিবের যে উপপত্নী, তার যে সন্তানদের জন্য সে তার মায়ের মতো, তাই তাদের সাথে সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক সম্পূর্ণভাবে হারাম। নিজ স্ত্রীর সন্তান যেমন বৈধ স্বীকৃত, তেমনি উপপত্নী ক্রীতদাসীর সন্তান বৈধ এবং স্বীকৃত। উপপত্নীর ক্রীতদাসীর সন্তান স্ত্রী সন্তানের মতোই মুক্ত সন্তান হিসেবে পরিগণিত হয়, এবং উপপত্নী ক্রীতদাসীর সন্তান স্ত্রী সন্তানদের মতোই পিতার সম্পদের উত্তরাধিকারী। অনেকে মনে করেন যে যুদ্ধের ময়দানে কোনো যুদ্ধবন্দিনীর সাথে কোনো মুসলিম যোদ্ধা ইচ্ছামতো দৈহিক সম্পর্ক স্থাপন করতে পারে। ইসলামে এ ব্যাপারে কোনো বাধা নিষেধ নেই, এমনকি এটা সম্ভবত ইসলামী নিয়ম। এটি সম্পূর্ণ ভ্রান্ত ধারণা।
যুদ্ধক্ষেত্রে তো নয়ই, এমনকি যুদ্ধ শেষ হলেও বন্টন হবার আগে কোনো যুদ্ধবন্দিনীর সাথে দৈহিক সম্পর্ক স্থাপন করা সম্পূর্ণ নিষিদ্ধ। কেউ যদি এ ধরনের কোনো কার্যে লিপ্ত হয় সেটাকে ধর্ষণ হিসেবে গণ্য করা হয় এবং উক্ত ব্যক্তির উপরে ব্যভিচারের রদ প্রযুক্ত হবে। উদাহরণস্বরূপ জিরার ইবনুল আজওয়ার খলিফার পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি কর্তৃক বন্টনের আগেই একজন যুদ্ধবন্দিনীর সাথে সহবাস করার কারণে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উপরে ব্যভিচারের রদ প্রয়োগের নির্দেশ দিয়েছিলেন। আচ্ছা, আরেকটা হচ্ছে যুদ্ধক্ষেত্রে স্বামীসহ যদি ধরা পড়ে, ধৃত যুদ্ধবন্দিনীর সাথে দৈহিক সম্পর্ক স্থাপন নিষিদ্ধ। বন্দী হবার পরে সাধারণভাবে বিবাহিত যুদ্ধবন্দিনীর পূর্বেকার বৈবাহিক সম্পর্ক বিচ্ছিন্ন হিসেবে গণ্য করা হয়। ফলে তাদের উপপত্নী হিসেবে গ্রহণ করা এবং তাদের সাথে দৈহিক সম্পর্ক স্থাপন করা বৈধ। যদি যুদ্ধক্ষেত্রে স্বামী বা স্ত্রী উভয়ই একসাথে অথবা একজনকে যুদ্ধক্ষেত্রের পরিধির বাইরে নিয়ে যাবার আগেই অন্যজন যুদ্ধবন্দী বা বন্দিনী হিসেবে ধৃত হয়, সেক্ষেত্রে তাদের বিবাহ বন্ধন অক্ষুণ্ণ থাকবে। ফলে উক্ত যুদ্ধবন্দিনীর সাথে স্বামীর ভিন্ন অন্য কারোর সাথে দৈহিক সম্পর্ক স্থাপন করা অবৈধ হবে। শুধুমাত্র একজন যুদ্ধক্ষেত্রে ধৃত হলে ইসলামী সীমানায় পৌঁছে যায়, সেক্ষেত্রে তাদের আহ, বিবাহ বন্ধন বিচ্ছিন্নভাবে গণ্য হবে। ইদ্যৎকাল অতিবাহিত হবার আগে ক্রীতদাসী বা যুদ্ধবন্দিনীর সাথে সম্পর্ক স্থাপন নিষিদ্ধ। ক্রীতদাসী ক্রয় করলে বা বন্টনকৃত যুদ্ধবন্দিনী লাভ করার সাথে সাথে একজন মুসলিম তার সাথে দৈহিক সম্পর্ক স্থাপন করা বৈধ হবে না। তার ইদ্যৎকাল অর্থাৎ মাসিক চক্র অতিবাহিত হওয়ার আগে তাদের মিলিত হওয়া নিষিদ্ধ। এই নিয়ম সেসব দাসী এবং যুদ্ধবন্দীদের জন্য যারা গর্ভবতী নন। গর্ভবতী ক্রীতদাসীদের ক্ষেত্রে নিয়ম কি? সেটা হচ্ছে যদি গর্ভবতী হয় সেক্ষেত্রে সন্তান প্রসবের আগে তাদের সাথে দৈহিক সম্পর্ক স্থাপন করা নিষিদ্ধ। বিবাহিত ক্রীতদাসীর সাথে দৈহিক সম্পর্ক স্থাপনে নিষেধাজ্ঞা। যদি মনিবের অনুমতিক্রমে কোনো ক্রীতদাসী অন্য কোনো পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, সেক্ষেত্রে মনিবের জন্য উক্ত ক্রীতদাসীর সাথে দৈহিক সম্পর্ক তো বটে, এমনকি যৌনাঙ্গের দিকে দৃষ্টিপাত করাও নিষিদ্ধ করা হয়েছে। যে ক্রীতদাসীতে মনিবের দৈহিক সম্পর্ক রয়েছে তার বোনের সাথে সম্পর্ক স্থাপন নিষিদ্ধ। নিজ মালিকানাধীন নয় এমন ক্রীতদাসীর সাথে বৈবাহিক সম্পর্ক নিষিদ্ধ। নিজের মালিকানাধীন ক্রীতদাসী ব্যতীত অন্য কারো ক্রীতদাসীর সাথে বিবাহ বহির্ভূত দৈহিক সম্পর্ক নিষিদ্ধ, এমনকি নিজের স্ত্রীর ক্রীতদাসীর সাথেও, এবং তা ব্যভিচার হিসেবে গণ্য হবে। ক্রীতদাসীর সাথে মনিবের দৈহিক সম্পর্ককে অনুমোদনের যৌক্তিকতা। একমাত্র নিজ মনিব ছাড়া অন্য কারো জন্য বিবাহ ব্যতীত ক্রীতদাসীর সাথে দৈহিক সম্পর্ক স্থাপনের সুযোগ নেই এবং উক্ত আহ, ক্রীতদাসী উপপত্নী বা কনকুবাইন আরবিতে সারিয়াহ বলে অভিহিত হয় এবং মালিকের সাথে তার একটি অলিখিত সামাজিকভাবে স্বীকৃত বৈধ জৈবিক বন্ধন বা উপবৈবাহিক বন্ধন প্রতিষ্ঠিত হয়। ক্রীতদাসী মনিবের সন্তান ধারণ করলে মনিবের জন্য উক্ত ক্রীতদাসী বিক্রয় করা নিষিদ্ধ হয়ে যায়। ফলে ক্রীতদাসী মনিবের পরিবারের স্থায়ী সদস্যে পরিণত হয়। ক্রীতদাসী মনিবের সন্তান প্রসব করলে প্রসবকৃত সন্তান ওই মনিবের স্বাধীন এবং বৈধ সন্তান হিসেবে পরিগণিত হয় এবং তার সম্পদের উত্তরাধিকারী হয়। উক্ত ক্রীতদাসী ওয়ালাদ বা সন্তানের মা হিসেবে অভিহিত হয় এবং মনিব মারা যাওয়ার সাথে সে মুক্ত হয়ে যায়। ইসলামে প্রতিটি প্রাপ্তবয়স্ক মানুষের যৌন চাহিদার স্বীকৃতি এবং তা পূরণের বৈধ ব্যবস্থা রাখা হয়েছে। একইভাবে ক্রীতদাস-দাসীদের যৌন চাহিদা পূরণের বৈধ ব্যবস্থা ইসলামে থাকবে, এটাই স্বাভাবিক। ক্রীতদাসীকে পতিতাবৃত্তিতে নিযুক্ত করার মতো ঘৃণ্য প্রথাকে ইসলাম নিষিদ্ধ করেছে।
নিজ ক্রীতদাসীকে শিক্ষা-দীক্ষা দিয়ে মুক্ত করে বিবাহ করতে উৎসাহিত করেছে। যদি কোনো কারণে মনিব ক্রীতদাসীকে মুক্ত করতে অপারগ হয়, সেক্ষেত্রে হয়তো তাকে নিজের সাথে জৈবিক বন্ধনে আবদ্ধ রাখবে উপপত্নী হিসেবে, বা অন্য কারো বিবাহ দিনে দিয়ে দিবে। অর্থাৎ যেকোনো অবস্থায় ক্রীতদাসী জৈবিক চাহিদা পূরণের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ক্রীতদাসীকে বিবাহ প্রদান এর মাধ্যমেই যেখানে তার জৈবিক চাহিদা পূরণ করা সম্ভব ছিল, সেখানে মনিবের জন্য ক্রীতদাসের সাথে দৈহিক সম্পর্ক স্থাপনের অধিকার বহাল রাখার যৌক্তিকতা কি ছিল? এই সম্পর্কে নিচে আলোচনা করা হলো। মনে রাখতে হবে, ইসলাম ক্রীতদাসের সাথে মনিবের দৈহিক সম্পর্কের সূত্রপাত ঘটায়নি। দাসপ্রথায় যেহেতু ক্রীতদাসী যৌন পণ্যের মতো যার ইচ্ছা তার ভোগের সামগ্রী ছিল, ইসলাম সেটাকে একজন পুরুষের মধ্যে সীমাবদ্ধ করেছে। সেই পুরুষের হয়তো তার মনিব বা তার বিবাহকারী স্বামী। এক্ষেত্রে ক্রীতদাসীর জন্য অন্য কোনো পুরুষকে বিবাহ করার চেয়ে নিজ মনিবের সাথে দৈহিক বন্ধনে আবদ্ধ হওয়ার সুবিধা হচ্ছে সন্তানের মুক্তি। যে সন্তান হবে সে মুক্ত হিসেবে পরিগণিত হবে। ক্রীতদাসী সন্তান যদি মনিবের ঐরাস্যজাত হয়, তবে সে মনিবের সন্তান হবে, ফলে সে সম্পদের উত্তরাধিকারী হবে। আমরা আগেই দেখেছি যে ইসলামে মনিবের সাথে দৈহিক সম্পর্ক স্থাপনকারী ক্রীতদাসী বা উপপত্নী অনেকটাই স্ত্রী সদস্য। ইসলাম মনিবের সন্তান ধারণকারী ক্রীতদাসীর সামাজিক মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি ক্রমান্বয়ে তার মুক্তির একটি পথকেও উন্মুক্ত করেছে। ক্রীতদাসী মনিবের সন্তান গ্রহণ করার সাথে সাথে মনিবের জন্য উক্ত ক্রীতদাসীকে বিক্রয় করা নিষিদ্ধ হয়ে যায়, ফলে উক্ত ক্রীতদাসী মনিবের পরিবারের স্থায়ী সদস্যে পরিণত হয়। তাহলে আমরা দেখলাম যে দেখা যাচ্ছে যে ক্রীতদাস প্রথা ক্রীতদাসীর উপরে অনিয়ন্ত্রিত এবং যে যৌনাচারের সুযোগ ছিল, ইসলাম সেটাকে নিয়ন্ত্রিত, মানবিক করে তোলে প্রচলিত বৈবাহিক বন্ধনের মাধ্যমে স্ত্রীর সাথে সাদৃশ্যপূর্ণ, বৈধ ও মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে গিয়ে। একদিকে ক্রীতদাসীর সন্তানকে মুক্ত, বৈধ ও পিতার সম্পত্তির উত্তরাধিকারী হবার সুযোগ করে দিয়েছে। অপরদিকে ক্রীতদাসীকে দিয়েছে একটি পারিবারিক ঠিকানা এবং মুক্তির পথ। সুতরাং আমরা আজকের মতো এই ইসলামে ক্রীতদাস প্রথা নিয়ে যে আমরা আলোচনা করছিলাম, এটা আলোচনাটা আজকে শেষ হলো। আমার মনে হয় যে অনেকেই এটা উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো ক্রমান্বয়ে আমরা আরো আলোচনা করব। তো প্রতি সপ্তাহে কিন্তু আমরা আসছি, আমরা আলোচনা করছি ইসলাম বিদ্বেষীদের বিভিন্ন প্রশ্নের জবাব নিয়ে আমরা আসছি, আমরা আলোচনা করছি, আমরা কথা বলছি। কিন্তু ইসলাম বিদ্বেষীরা কিন্তু আমাদের স্ট্রিমগুলোতে যোগ দিচ্ছেন না। হয়তো আমরা সেইভাবে তাদেরকে পৌঁছাতে পারতেছি না। এটা আমাদের দিক থেকে ব্যর্থতা থাকতে পারে। তবে আমরা আশা করব যারা ইসলাম বিদ্বেষী বা ইসলামের বিভিন্ন ব্যাপারে সন্দিহান, তারা আমাদের স্ট্রিমগুলোতে যোগ দিবেন, আমাদের সাথে আলোচনা করবেন। ইনশাআল্লাহ আমরা খোলামেলা আলোচনা করব এবং আমরা খোলা মনে তাদের কথা শুনব। তারাও আমাদের কথা শুনবেন খোলা মনে, এবং তারপরে দর্শকরাও দেখবেন এবং দেখার পরে আপনারা একটা সিদ্ধান্ত নেবেন যে ইসলামের বিভিন্ন বিধানগুলি এগুলো যৌক্তিক না অযৌক্তিক, না এগুলো ভেতরে কোনো ভুল আছে কিনা। এই জিনিসগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আগামী পর্বেও আমরা এইভাবে ইসলাম বিদ্বেষীদের কোনো একটি প্রশ্ন এবং তার জবাব নিয়ে আমরা হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের উপরে অটল থাকা তৌফিক দান করুন এবং ইসলামের উপরে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।